বহুকাল আগের কথা, পাহাড়ের ধারে ছিল এক সুন্দর ছোট্ট গ্রাম। সেখানে বাস করত এক রাখাল বালক। প্রতিদিন সে ভেড়ার পাল নিয়ে চারণভূমিতে যেত। ভেড়াগুলো ঘাস খেত আর সে গাছের নিচে বসে থাকত। কিন্তু একা থাকতে থাকতে তার খুব একঘেয়ে লাগত। হঠাৎ তার মাথায় এলো দুষ্টু বুদ্ধি। বাঘ, বাঘ, বাঁচাও আমাকে, বাঘ এসছে, বাঁচাও! ওরে বাবা! কৃষকেরা ভয় পেয়ে দৌড়ে এলো। পালা পালা! সবাই ভাবল সত্যিই বাঘ এসেছে। কিন্তু কোথায় বাঘ? হাহা, আপনাদের বোকা বানালাম। এভাবে মিথ্যা বলে মজা করা ঠিক নয়। কিন্তু দাদা, এটা তো শুধু মজা ছিল। মজা, এটা অন্যায়। কিন্তু ছেলেটি গুরুত্ব দিল না। এভাবেই চলতে থাকলো আর কিছুদিন পর বাঁচাও, বাঘ এসেছে! বাঁচাও, বাঘ এসেছে! বাঁচাও, বাঘ এসেছে! গ্রামবাসী আবারও ছুটে এলো। আবারও প্রতারণা! মিথ্যা বললে বিপদে কেউ বিশ্বাস করবে না। সে আবারও হাসল। এভাবেই চলতে থাকলো আর কিছুদিন পর এক বিকেলে সত্যিকারের বাঘ বেরিয়ে এলো। বাঘ ভেড়ার পালে ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও, বাঁচাও! এবার সত্যি বাঘ, বাঁচাও! গ্রামবাসী আবারও ছুটে এলো। আবারও? এটা থামবে না কেন? এটা সত্যিই বিরক্তিকর। এই থামো! আজ আর আমরা বিশ্বাস করব না। নিশ্চয়ই আবার মিথ্যা বলছে। বাঘটি বনে চলে গেল, আর অন্যদিকে রাখালের সব শেষ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে গ্রামে ফিরল। আজ সত্যিই বাঘ এসেছিল। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সে নিজের ভুল বুঝল। কখনো মিথ্যা বলো না, সত্যই মানুষের আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো।